মিথ্যা কথা বলে চ্যাম্পিয়ন ট্রফির দলে জাসপ্রীত বুমরাকে অ্যাড করেছিল ভারতীয় ম্যানেজমেন্ট। সিরাজের মতো হাইয়েস্ট উইকেট টেকার ওয়ানডে বলারকে বাদ দিয়ে হলো তো, যে ভয়টা পাচ্ছিলাম সেই ভয়টা সত্য হলো তো বন্ধুরা। ইংল্যান্ডের সাথে 3 ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হতে যাচ্ছে আগামী 6 ফেব্রুয়ারি। প্রথম ওয়ানডে ম্যাচটা হবে নাগপুরে। ইতিমধ্যেই ভারতীয় দল সেখানে পৌঁছে গিয়ে জোর কদমে প্রস্তুতিও শুরু করে দিয়েছে। আর আজকে এই 3 ম্যাচ ওয়ানডে সিরিজের স্কোয়াডে একটা পরিবর্তন হয়ে গেল বন্ধুরা, আর যে পরিবর্তনটা আমরা মোটেই আশা করিনি। এই ওয়ানডে সিরিজের লাস্ট ওয়ানডে ম্যাচটা 12 ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল আহমেদাবাদে, আর সেখানে জাসপ্রীত বুমরা ভারতীয় দলের সাথে জয়েন করার কথা ছিল টিমটা, কিন্তু জাসপ্রীত বুমরা বন্ধুরা 3 ম্যাচ ওয়ানডে সিরিজের ইংল্যান্ডের সাথে ওয়ানডে সিরিজের থেকে ছিটকে গেল চোটের কারণে। আর তার জায়গায় টি-20 সিরিজে ভালো পারফরমেন্স করা ম্যান অফ দ্য টুর্নামেন্ট হওয়া বরুণ চক্রবর্তী এই ইংল্যান্ডের সাথে আগামী 6 তারিখ থেকে হওয়া 3 ম্যাচ ওয়ানডে সিরিজে ভারতীয় স্কোয়াডে যুক্ত করা হলো। ঠিক হলো তো, জাসপ্রীত বুমরা চোট পেয়ে গেল তো। ভারতীয় দল আগামী চ্যাম্পিয়ন ট্রফিতে প্রথম ম্যাচ খেলবে 19 ফেব্রুয়ারি, হাতে মাত্র 15টা দিন সময়। বাংলাদেশের সাথে খেলবে দুবাইতে। তার আগে কি জাসপ্রীত বুমরা সুস্থ হয়ে উঠবে? জাসপ্রীত বুমরাকে আমরাই কিন্তু আনফিট করলাম। WTC ফাইনালের খেলার জন্য অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাস্কার ট্রফিতে তাকে বল করিয়ে তাকে পুরো একদম নিংড়িয়ে রস টস বেরি করে দিয়ে তাকে শেষ করেই দিলাম বন্ধুরা। আমরা তার কাছে কিছু রাখলাম না। লাস্ট টেস্ট ম্যাচ খেলতে গিয়ে সিডনিতে সে দ্বিতীয় ইনিংসে চোট পেয়ে গেল, আর এখনও পর্যন্ত সে সুস্থ হয়ে উঠতে পারলো না বন্ধুরা। এদিকে শামি পুরোপুরি ম্যাচ খেলতে পারছে না। এই 5 ম্যাচ টি-20 সিরিজে আমরা দেখলাম তাকে প্রথম 2টো ম্যাচ খেলায়নি, 4 নম্বর ম্যাচটাও তাকে খেলায়নি। সুতরাং শামিও ফিট না, সিরাজকে আমরা বাদ দিয়ে দিলাম। জাসপ্রীত বুমরা আর 15 দিনের মধ্যে হয়তো সে সুস্থ হয়ে উঠবে না। এটা কিন্তু ভারতীয় দলের জন্য বন্ধুরা খুবই একটা খারাপ খবর। দেখো, ইংল্যান্ডের সাথে 3 ম্যাচ ওয়ানডে সিরিজে জাসপ্রীত বুমরা না খেললেও আমাদের অতটা বেশি ক্ষতি হবে না, কিন্তু চ্যাম্পিয়ন ট্রফির মতো ইম্পর্টেন্ট ম্যাচ, যেখানে প্রথম 3টে যে ম্যাচ খেলবে ভারত, সেই ম্যাচ 3টে কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাচ। বাংলাদেশ, পাকিস্তান আর নিউজিল্যান্ডের সাথে, সেখানে আমাদের 2টো ম্যাচ জিততেই হবে কোয়ালিফাই করার জন্য সেমিফাইনালে। সেখানে জাসপ্রীত বুমরার মতো প্লেয়ার আর মাত্র 15 দিন হাতে সময় চ্যাম্পিয়ন ট্রফিতে, আর এর মধ্যেই ইংল্যান্ডের সাথে ওয়ানডে সিরিজের জন্য বাদ পড়ে গেল। দেখো, আমাদের অনেক ভারতীয় মিডিয়া কিন্তু কভারেজ করেছিল যে জাসপ্রীত বুমরা খেলতে পারবে না। তারপরেও মিথ্যি প্রতিশ্রুতি দিয়ে ভারতীয় ম্যানেজমেন্ট জাসপ্রীত বুমরাকে স্কোয়াডে রেখেছে। সিরাজের মতো উইকেট টেকারের বল, মানে সিরাজ বিগত 3 বছর ধরে হায়েস্ট ওয়ানডে উইকেট টেকার, তাকে বসিয়ে রেখেছে। আবারও এটা দেখা যাবে বন্ধুরা, মনে হচ্ছে বুমরা খেলতে পারবে না চ্যাম্পিয়ন ট্রফি, আর সিরাজ তার জায়গায় আবারও রিপ্লেসমেন্ট করবে। এটাই কিন্তু আগামী দিনে যে হতে যাচ্ছে বন্ধুরা। তার কারণ 15 দিন হাতে সময় আছে, আর এই 15 দিন মনে হয় না জাসপ্রীত বুমরা সুস্থ হয়ে উঠবে। ভারতীয় ক্রিকেট টিমের জন্য কিন্তু বন্ধুরা চ্যাম্পিয়ন ট্রফিতে অনেক খারাপ একটা কিছু হতে যাচ্ছে। তার কারণ বোলিংয়ে জাসপ্রীত বুমরার মতো বলারকে যদি আমরা না পাই, তা ভারতীয় ক্রিকেট টিমের জন্য কিন্তু বন্ধুরা ক্ষতি। এখন আশা এটাই করব, যদি কোনো মেডিকেল হয়ে যায় 15 দিনের মধ্যে জাসপ্রীত বুমরা সুস্থ হয়ে ওঠে, কিন্তু মনে হচ্ছে না বন্ধু সুস্থ হয়ে উঠবে বন্ধুরা। আর চ্যাম্পিয়ন ট্রফি জাসপ্রীত বুমরা খেলতে পারবে। অনেক বড় একটা খারাপ নিউজ কিন্তু এটা ভারতীয় ক্রিকেট টিমের জন্য। দেখা যাক আগামী 15 দিনের মধ্যে 19 ফেব্রুয়ারির মধ্যে জাসপ্রীত বুমরা সুস্থ হয়ে ওঠে কিনা।